আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের ম্যাথ চ্যাপ্টার 7 অনুশীলনী 7.1 এটা করাবো। আগে তোমাদের উদাহরণের ম্যাথগুলো করাবো, তারপরে আমি তোমাদের বইয়ের ম্যাথগুলো করাবো। দেখো কি বলছে, তোমাদের প্রথম ম্যাথটা কি বলছে যে উদাহরণ একটা দেখো, তোমাদেরকে বলছে সমাধান করো x+3 = 9, তাই না? তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখো। আগে তোমরা অঙ্কটা কি করবা, খাতার মধ্যে অঙ্কটা উঠাবা। যেমন আমরা 1 নম্বর দিয়ে অঙ্কটা উঠাবো। ওকে, কি বলছে আমাদের যে x+3, হ্যাঁ, বলছে x+3 = 9। এই ম্যাথটা আমরা কিভাবে করব? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এক পাশের মাইনাস যদি আরেক পাশে চলে যায় তখন প্লাস হয়ে যায়। এক পাশের প্লাস যদি সমান সমানের আরেক পাশে চলে যায় তখন মাইনাস হয়ে যায়। এক পাশের গুণ যদি আরেক পাশে যায় তখন ভাগ হয়ে যায়, এটা মনে রাখবা। আর এক পাশের ভাগ যখন আরেক পাশে যাবে তখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তোমরা এই কয়টা জিনিস একটু মনে রাখবা। এখন আমরা যদি এক্স এর মান বের করতে চাই আর মাঝখানে যখন সমান সমান থাকে তখন বা লিখবা তোমরা। ওকে, তোমরা বা চিহ্ন দিতে পারবা, এভাবে বা চিহ্ন দেওয়া যায়। সমান সমান দিয়ে এভাবে দিলেও এটা বা চিহ্ন হয়ে যাবে। ওকে, তোমরা কি করতে পারবা, বা লিখবা। লেখার পরে দেখো আমরা যেহেতু এক্স এর মান বের করব, তাহলে আমরা এক্স লিখবো, ইকুয়াল দিব। এই পাশের 9 আগে লিখবো। ওকে, আমরা এই পাশেটা আগে লিখবো, আর এই পাশে যে +3 এটা আমরা এই পাশে -3 করে দেবো। আবার দেখো, তোমরা যদি দুই পাশে 3 বাদ দিয়ে দাও, মাইনাস করে দাও, তখনও কিন্তু হবে। এখন দেখো, বা আমরা লিখবো কি যে x সমান সমান দেখো 9 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হবে, 6 হবে। তাহলে এটাই কিন্তু আমাদের দেখো, এই x = 6, এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, আমরা লিখতে পারবো সুতরাং নির্ণয় সমাধান, অথবা খালি সমাধান লিখলেও চলবে। আবার তোমরা কি লিখতে পারবা, নির্ণয় সমাধান দিয়ে একটা কোলন দিবা, দিয়ে x সমান সমান 6, পরে তোমরা অ্যান্সার চাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারবা, না লিখলে কিছুই হবে না। ওকে, এখন তোমাদের এমসিকিউ তে অনেক সময় বলতে পারে যে এখন তোমাকে বললে এই অঙ্কটা দিল যে x+3 = 9, এই সমীকরণে এক্স এর মান কত বা এক্স এর মূল কত বা বীজ কত। দেখেন, মূল বা বীজ বা সমাধান একই জিনিস। ওকে, এক্স এর যেটা মান বেরোবে ওইটাই মূল, ওইটাই বীজ। আমরা যদি দেখো এক্স এর মান যদি 6 বসাই, তাহলে 6 আর 3 যোগ করলে কিন্তু 9 হয়ে যাবে। এবার তোমরা এমসিকিউ করার সময় দেখবা যে এক্স এর মান অপশন থেকে নিবা, নিয়ে বসাবা। যেমন তোমার অপশনে কতে তোমার থাকলো হলো কত 2, খতে থাকলো হলো তোমার 3, গতে থাকলো তোমার 4, ঘতে থাকলো তোমার হলো 6। তাহলে তুমি কোনটা বসাবে দেখো। আমি যদি এখানে 2 দিই, 2 আর 3 5 হয়ে যায়। আমি যদি 3 দিই, 3 আর 3 6 হয়ে যায়। যদি 4 দেই, 4 আর 3 7 হয়ে যায়। কিন্তু আমি যদি 6 দেই, 6 আর 3 9 হয়ে যায়। এভাবে তোমরা এমসিকিউ করে ফেলবা। আর এরকম এত সহজ অঙ্ক তার পরীক্ষা দিতে দেবে না, তোমরা এভাবে এমসিকিউ করবা। তো শিখে দেখো, আমরা পরের ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথটা কি করব দেখো। 2 নম্বর কি বলছে, সমাধান করো ও শুদ্ধি পরীক্ষা করো। তো শিখাতে দেখো, তাহলে সমাধান আর শুদ্ধি পরীক্ষা আমরা কিভাবে করবো। আমরা আগে ম্যাথটা লিখবো। ওকে, তোমরা আগে এভাবে 2 নম্বর দিবা, দিয়ে ম্যাথটা উঠাবা, পুরা ম্যাথটা উঠাবা। সমাধান করার সময় পুরা ম্যাথটা উঠাবা। যেমন 4y - 5, ওকে, ইকুয়াল কত, 2y - 1, 2y - 1, এই ম্যাথটা উঠাবা। এবার দেখো তোমরা কি লিখবা, বা লিখবা, কারণ মাঝখানে সমান সমান থাকলে কি লিখতে হয়, বা লিখতে হয়। বা লিখে কমা দিবা। এবার দেখো, আমরা যেহেতু ওয়াই এর মান বের করব, তাহলে ওয়াই গুলো এক পাশে করব, সংখ্যাগুলো আরেক পাশে করব। তাহলে আমরা যদি 4y আর এই পাশে যদি আমাদের 2yটা যদি এ পাশে চলে আসে সমান সমানে, তাহলে -2y হবে। কারণ ওইখানে 2y এর সামনে কি কিছু কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে। তাহলে +2y এ পাশে আসলে -2y হবে। সমান সমান দিব, এটাকে বলে পক্ষান্তর করে, মানে এক পাশেরটা আরেক পাশে নিয়ে যাব। এবার দেখো, এই পাশের -1টা আগে আমরা লিখবো, এই -1টা -1 লিখবা। এবার এই পাশে দেখো -5 আছে, এই -5টা এই পাশে এসে কি হবে, +5 হবে। +5টা +5 হবে। এবার দেখো আমরা বা লিখবো। বা লেখার পর দেখো আমরা 4y থেকে 2y বাদ দিব। যদি 4y থেকে 2y বাদ দেই তাহলে কি হবে, 2y হবে। দেখো 4টা y থেকে 2টা y বাদ দিবা। তোমরা এখানে সংখ্যা চিন্তা করবা। কেউ যদি মনে করো যে y থেকে y বাদ, 4 থেকে 2 বাদ দিলে শুধু 2, তাহলে y থাকবে না, এগুলা চিন্তা করবা না। কারণ যখন আমরা যোগ বিয়োগ করব তখন আমরা 7 এর যে ডিজিটটা সংখ্যাটা থাকে এটা শুধু দেখব। 4টা ওয়াই থেকে 2টা ওয়াই বাদ দিলে 2টা ওয়াই হবে, এভাবে মনে রাখবা। সমান সমান দেখো, এবার দেখো এই যে 5 থেকে -1 বাদ দিব। 5 থেকে যদি 1 বাদ দিই 4 হবে, কারণ 1 এর সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, প্লাস এর মাইনাসে মাইনাস। 5 থেকে 1 বাদ দিলে 4 হবে। যেহেতু 5 এর সামনে প্লাস চিহ্ন, বড়টার সামনে প্লাস চিহ্ন, তাহলে আমরা 4 এর সামনে প্লাস চিহ্ন হবে। তো খালি সংখ্যার সামনে প্লাস চিহ্ন না দিলেও চলে। এবার দেখো আমরা আবার বা লিখবো। বা লেখার পর দেখো এই পাশে 2, দেখো এই 2টা গুণ আছে, এ পাশে কিন্তু ভাগ হয়ে যাবে। আমরা জানি এক পাশের গুণ আরেক পাশে ভাগ হয়ে যায়। তাহলে তোমরা এই পাশে 2 ভাগ দিতে পারবা, আবার দুই পাশে 2 দিয়ে ভাগ করতে পারবা। তো এগুলো দরকার নেই। আমরা কি করব, এ পাশে 2টা কি করব, এই পাশে নিয়ে এসে 4 কে ভাগ দেব 2 দিয়ে, হ্যাঁ, 2 দিয়ে ভাগ দেব। তাহলে কারণ এক পাশের গুণ আরেক পাশে ভাগ হয়ে যায়। যেহেতু আমরা y এর মান বের করব, তাহলে y এর সাথে কোনো কিছু রাখবো না এই পাশে। তাহলে 2টা গুণ আকারে ছিল। তাহলে এভাবে যদি কখনো সাথে কোনো সংখ্যা থাকে
এটা গুণ আকারে বোঝায়। তাহলে 2y এখানে 2টা গুণ ছিল এপাশে ভাগ হয়ে গেছে। এবার দেখো সুতরাং আমরা লিখব y ইকুয়াল টু, তাহলে আমরা যদি 4 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে 2। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের কিন্তু নির্ণয়ের সমাধান। ওকে, তাহলে আমরা কি লিখব? সুতরাং সমাধান y সমান সমান কত 2। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। এবার দেখো এখানে একটা কথা বলছিল আমাদেরকে, বলছিল শুদ্ধি পরীক্ষা করতে বলছে। কি বলছে? শুদ্ধি পরীক্ষা করো। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করব দেখো। শুদ্ধি পরীক্ষা করার জন্য তোমরা কি করবা? তোমরা আগে লিখবা কি, যে লিখবা কি শুদ্ধি পরীক্ষা। ওকে, তাহলে তোমরা এই শুদ্ধি পরীক্ষা শব্দটা আগে লিখে নেবা। এবার দেখো আমরা যে y ইকুয়াল টু 2 পেয়েছি, এই 2টা আমরা প্রদত্ত সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষে বসিয়ে দিব, মানে উভয় পক্ষে আমরা বসিয়ে দিব। তাহলে আমরা কি লিখবো যে y ইকুয়াল টু 2, এই যে y সমান সমান যেটা 2, এটা আমরা কি করব, যে প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। তাহলে এটা তোমরা লিখবা যে y ইকুয়াল টু 2 প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। এখন তোমরা দেখো বাম পক্ষে একবার বসাবা, ডান পক্ষে একবার বসাবা। যেমন আমরা আগে লিখবো কি বাম পক্ষ। ওকে, বাম পক্ষ লিখতে পারবা, তোমরা আবার লেফট হ্যান্ড সাইডও লিখতে পারবা বাম পক্ষ। বাম পক্ষটা কত দেখো 4y, এই যে এটা হলো বাম পক্ষ 4y মাইনাস 5। তাহলে এখানে আমরা y এর মান 2 বসাই দিব। তাহলে 4, এই যে y এর মান যদি আমরা এখানে 2 বসাই তাহলে 4 আর 2, এই দেখো 4 আর y যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা y এর মান 2 বসাইলাম, আর এই মাইনাস 5টা আমরা লিখবো এখানেও। এখন দেখো 4 আর 2 যদি আমরা গুণ করি, 4 দুগুণ কত হয় 8 হবে, মাইনাস এই 5টা আমরা লিখবো। ওকে, তাহলে 8 থেকে যদি 5 বাদ দেই তাহলে কিন্তু আমরা কত হবে 3 হবে। তাহলে এবার বাম পক্ষ হয়ে গেল। এবার ডান পক্ষ আমরা এই মানটা বসাবো। যদি সেম হয় তাহলে এটা কিন্তু আমাদের সমাধানকে শুদ্ধ করবে। তাহলে আমরা এবার কি লিখবো ডান পক্ষ। একইভাবে তোমরা এভাবে ডান পক্ষ কথাটা লিখে নিবা, y মাইনাস 1। তাহলে এখানে কিন্তু দেখো আমরা যে 2 দিয়ে y এর মান কত 2, এটা বসাই দেবো, মাইনাস 1। তাহলে 2 দুগুণ 4, 4 থেকে একবার দিলে কিন্তু 3 হয়। তাহলে দেখো এখানেও 3 বের হলো বাম পক্ষে, ডান পক্ষ 3 বের হলো। তাহলে আমরা লিখবো যে যেহেতু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা তোমরা লিখবা। তাহলে সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তাহলে এই লাইনটা শেষে লিখে দিবা, সমীকরণটির সমাধান কি হয়েছে, শুদ্ধ হয়েছে। এভাবে তোমরা লিখে ফেলবা শুদ্ধি পরীক্ষা। ওকে, শিক্ষার্থীরা দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করবো। দেখো 2z/3 মাইনাস z/6 ইকুয়াল হলো মাইনাস 3/4। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখো। তোমরা আগে 3 নম্বর দিবা, এভাবে 3 নম্বর দেওয়ার পরে আমরা ম্যাথটা উঠাবো। ওকে, তাহলে এই ম্যাথটা কিভাবে করবো দেখো। তাহলে তোমরা জানো মাঝখানে সমান সমান থাকলে বা লিখবা, বা লিখে কমা দিবা। এখন আমরা এই 3 আর 6 এর লসাগু করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা 3 আর 6 এর লসাগু কত হয়? 3 আর 6 যদি আমরা লসাগু করি তাহলে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 3 দিয়ে 6 এ ভাগ করলে 2 হবে। তাহলে এখন আমরা 3, 2 আর 6 হবে। তাহলে আমরা লসাগু কত লিখবো? লসাগু লিখবো 6। তোমরা তো জানো যে যোগ বিয়োগ কিভাবে করে। এই 3 দিয়ে আমরা 6 কি করব, ভাগ করব। প্রিয় শিক্ষার্থী দেখো 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2 হয়। তাহলে কিন্তু কি হয় 2 হয়, 3 দুগুণ 6। তাহলে এই 2 এর সাথে যদি আমরা এই 2z, তাহলে আমরা 2 পেলাম, এই 2 এর সাথে যদি 2z গুণ করি তাহলে 2 দুগুণ কি হবে 4z, 4z হবে। এই মাঝখানে যে মাইনাস আছে মাইনাসটা দিব। এই 6 দিয়ে 6 এ ভাগ করলে দেখো 1 হবে। 6 দিয়ে 6 এ ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে 1 হলে এই 1 এর সাথে z যদি গুণ করি তাহলে জেটি হবে, কারণ 1 এর সাথে যেটা গুণ করি আমরা ওইটাই হয়, আমরা জানি z গুণ করলে জেটি হবে। ইকুয়াল হবে মাইনাস 3/4। এখন দেখো আমরা আবার বা লিখবো, বা লেখার পর এই 4টা z থেকে একটা z বাদ দিতে হবে। 4টা z থেকে যদি একটা z বাদ দিই তাহলে কিন্তু আমাদের কয়টা z হবে 3টা z হবে, নিচে হবে 6। ইকুয়াল দেখো মাইনাস 3/4, এটা লিখবো। এখন দেখো আমরা কি করব, কোনাকুনি গুণ করবো, এটাকে আর গুণন বলে। এই 3z এর সাথে 4 গুণ করব আর 6 এর সাথে 3 গুণ করব। আর সামনে যদি এখন এরকম কোনো মাইনাস থাকে তাহলে এটা আমরা উপরেরটার সাথে চিন্তা করব। ওকে, আমরা এই মাইনাসটা উপরের সংখ্যার সাথে ধরবো। তাহলে 3z আর যদি আমরা 4 গুণ করি তাহলে 3 4 12 হবে। কত হবে 3 4 12z সমান সমান দেখো 6 আর যদি 3 গুণ করি তাহলে হবে, এই যে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসই দিব আমরা, 3 6 18। তুই শিখে দেখো তাহলে আমরা কি করলাম, এই 3z আর এই 4 গুণ করলাম, 3z আর 4 গুণ করলে 3 4 12, আর 6 আর 3 গুণ করলাম 3 6 18। এভাবে কোনাকুনি গুণ করতে, এটাকে বলে আর গুণন। ওকে, সাইড নোট না লিখলেও চলবে যে আর গুণন করে। এবার দেখো এই z সমান সমান দেখো এপাশে যত 12 গুণ আছে এপাশে 12টা ভাগ হয়ে যাবে। আমরা জানি এক পাশে গুণ থাকলে আরেক পাশে ভাগ হয়ে যায়। আর আমরা যেহেতু জেটের মান বের করবো এই জন্য 12টা এপাশে গুণ ছিল, এপাশে ভাগ করে দিব। তাহলে সুতরাং দেখো জেড সমান সমান কত হবে, এই মাইনাসটা মাইনাস সামনে রেখে দেব, 18 আর 12। দেখো আমরা যদি উপরে 18 লিখি, নিচে যদি আমরা 12 লিখি, এটা ভাগ করতে হবে। আমি যদি 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 হবে, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে। আবার কিন্তু ভাগ করা যায়, যেমন আমি যদি আবার 3 দিয়ে ভাগ করি, 3 তেরিকে 9 হবে, 3 দুগুণ
6 হবে, তাই না? তাহলে আমরা উপরে 3 নিচে 2। আবার আমরা আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো 18/12। আমি 6 দিয়ে ভাগ করি, 6 দোকানে 12 আর হলো 3 6 18, তাহলে 3/2। তাহলে আমরা কি লিখবো? 3 নিচে 2। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান। ওকে? তাহলে তোমরা লিখবা সুতরাং সমাধান z = -3/2। আর এই যে এগুলো হলো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট লিখছি। তো সেক্ষেত্রে দেখো আমরা 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর উদাহরণটা কি বলছে দেখো, যে সমাধান করো 2। দেখো 5 + x এখানে গুণ আকারে আছে, এভাবে ব্র্যাকেট দিলে তোমরা বুঝবা গুণ আকারে থাকে, ইকুয়াল হলো 16। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখো, 4 নম্বর ম্যাথটা তোমরা 4 নম্বর দিবা এভাবে। তবে তোমরা 2 লিখবা, কি আছে 5 + x, 5 + x এটা তোমরা লিখবা ইকুয়াল কত 16। এখন দেখো আমরা কি লিখবো, বা লিখবো। এখন আমরা দেখো এটা 2 এর সাথে 5 গুণ আকারে আছে, আবার দেখো 2 এই পুরা 5 + x এর সাথে গুণ আছে। আমরা কিন্তু 2 টা এই পাশে ভাগ করে দিতে পারবো 16 এর নিচে, এ পাশে 2 টা গুণ আছে, এ পাশে 16 এর নিচে ভাগ হতে পারবে, তাহলে আরো সহজ হয়ে যাবে। যেমন আমি যদি লিখি যে 5 + x = 16 নিচে হলো 2, তাহলে দেখো কি হবে তখন, বা 5 + x = 16 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 8 হবে, কারণ 8 দুগুণ 16। এবার দেখো আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে আমরা কি করব, পাশে 5 কিন্তু যোগ আকারে আছে, তাহলে আমরা জানি এক পাশে যোগ আর এক পাশে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা এই যে 8 টা আছে, তাহলে আমরা 8 টা আগে লিখবো। ওকে, এই পাশেটা আগে লিখবো, পরে +5 টা পাশে কি করব, -5 দিয়ে দিব। তাহলে সুতরাং দেখো কি হলো, যে x = 8 থেকে 5 গেলে কিন্তু 3 হবে। তাহলে এটা সুতরাং সমাধান, যে সমাধান আমরা পেলাম যে x = 3। এমসিকিউতে থাকতো, তাহলে আমরা দেখো x এর মান যদি 3 দিতাম, তাহলে 5 3 8, আর 8 আর 2 যদি গুণ করি 8 দুগুণে কিন্তু 16 হয়ে যায়। দেখছো, এটা মিলে গেছে। তাহলে তোমরা এভাবে ম্যাথ করে ফেলবা। আবার আমরা যদি এভাবে না করে আমি যদি বলতাম না আমি এভাবে করব না, আরেকটা ভাবে করব, যে আমি কি করব, 2 দিয়ে 5 এ গুণ করব, এভাবে তোমরা করতে পারবা। অথবা হ্যাঁ, দেখো আমি এভাবেও করতে পারবো। 2 আর 5 যদি গুণ করি তাহলে কিন্তু হবে কত, 5 দুগুণ 10, প্লাস 2 আর x গুণ করলে হবে 2x, কারণ এই 2 টা দুই জনের সাথে গুণ আকারে আছে, সমান 16। এখনো যদি আমরা কি করি, এটা বা চিহ্ন, আমি যদি কি করি 2x লিখি, এই 16 এই +10 যদি এপাশে নিই তাহলে কিন্তু -10 হয়ে যাবে। ওকে, তাহলে 2x দেখো 16 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে কিন্তু হবে 6, তাই না? 6 হবে। আবার দেখো আমরা যদি এই যে 2 টা এপাশে গুণ আকারে আছে x এর সাথে, এপাশে কিন্তু ভাগ হয়ে যাবে। 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে, 3 দুগুণ 6, x = 3। দেখছো, তাহলে যেভাবেই করো একই অ্যান্সার বের হবে সমাধানে। তাহলে এভাবে তোমরা লিখে ফেলবা নির্ণয় সমাধান 3। তোমরা যেকোনো একটা নিয়মে করতে পারবা। তো সেক্ষেত্রে দেখো 5 নম্বর ম্যাথটা আমাদের করতে হবে। 5 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, সমাধান করো 3x + 7/4, 5x - 4/7 = x, 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ, 2 এর 1, তাই না? তাহলে এখানে আমাদের দেখো এই পাশে একটা x আছে আর এই পাশে x আছে। তাহলে আমাদের কাজ হলো x গুলো এক পাশে করতে হবে। তাহলে আমরা কি লিখবো, এটা অঙ্কটা তোমরা আগে উঠাবা। উঠানোর পর তোমরা বা লিখবা, বা। ওকে, বা লেখার পর কি করবে দেখো, এই যে 3x + 7 আর নিচে যে 4 আছে, প্লাস এখানে আছে কত, যে 5x - 4, নিচে কত 7। এই যে এপাশে যে একটা x ছিল, এই x টা আমরা এপাশে মাইনাস দিয়ে লিখবো, কারণ আমরা জানি এক পাশের প্লাস আর এক পাশে মাইনাস হয়ে যায়। সমান এর পাশে x টা প্লাস আকারে ছিল, আমরা এই পাশে মাইনাস দিয়ে দিলাম। এখন আমরা সমান দিয়ে এটা যা আছে তাই লিখবো। তাহলে এখানে কত আছে, 3 1/2, তাহলে 3 1/2। ওকে, এখন দেখো আমরা বা লিখবো, এটাকে আমরা লসাগু করব। দেখো নিচে 4 আর 7 আছে, আর কোন সংখ্যা যদি এরকম ফাঁকা থাকে, যেমন x একটা ফাঁকা আছে, মনে 1 থাকে, 1 7 আর 4 এর লসাগু কিন্তু হবে, দেখো 4 আর 7 কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না 1, তাহলে 4 কে 7 কে ভাগ করা যায় না, 2 দেওয়া যাবে, 4 কে 7 কে যাবে না, তাহলে গুণ করে দিতে হবে, 4 7 28, 28 1 কে 28। তাহলে এখানে কিন্তু আমাদের লসাগু হবে 28, কত হবে 28 লসাগু। এখন আমরা 4 দিয়ে 28 কে ভাগ করব। 4 দিয়ে যদি আমরা 28 কে ভাগ করি, যে 4 7 28, 7 হবে। এই 7 এর সাথে উপরেরটা গুণ দিয়ে দিব। আমরা 7 দিয়ে কি করব, উপরেরটা গুণ দিব, যে 3x + 7। ওকে, এই যে মাঝখানে প্লাস চিহ্নটা এখানে দিব। প্লাস চিহ্নটা যা আছে আমরা কি করব, তাই দিব। এবার আমরা কি করব, 7 দিয়ে 28 ভাগ করলে 4 হবে, 4 7 28, 4 দিয়ে উপরেরটাকে গুণ দিব, যে 5x - 4। ওকে, এবার দেখো x এর নিচে মনে 1 আছে। 1 দিয়ে যদি আমরা 28 কে ভাগ করি, দেখো 28 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 28 ই হয়। তাহলে এই 28 দিয়ে আমরা x কে গুণ করব। তাহলে -28 আর x গুণ করলে কিন্তু একবারে 28x হয়ে যায়। ওকে, সমান এই পাশেরটা দেখো, এখানে সমস্ত আমরাকে ভাঙ্গাই, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত বানাবো। এর নিচের সংখ্যাটা নিচেই লিখতে হয়।
পরে এইটা এটা গুণ করে উপরেরটার সাথে যোগ দিতে হয়। তাহলে 3 দোকানো 6, 6 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? 7 হবে। কত হবে? 7 হবে। এখন দেখো আমরা কি করব? বা দেখো 3 7 21x লিখবো, উপরে কি লিখবো? 21x। আবার 7 আর 7 যদি গুণ করি দেখো 7 7 49, ওকে। এবার দেখো এই 4 প্লাস আছে, প্লাস 4 আর এই 5x মানে সবাইকে গুণ দেব। 7 দিয়ে দুইটাকে গুণ করব। 7 দিয়ে 3x এ গুণ করলে 3 7 21x, 7 আর 7 যোগ গুণ করলে 7 7 49, এই যে মাঝের যোগ চিহ্ন। এখানে 4 আছে, এখানে 5 আছে, 4 5 20x, এই যে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নই দেব, এই যে 20x। এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 4 গুণ করলে 16 হবে, 4 4 16। যদি এখানে 4 এর সামনে মাইনাস, এখানে 4 এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, 4 4 16। আর মাইনাস এই 28x আমরা যেভাবে আছে এভাবেই লিখব। আর নিচে আমরা এই 28 লিখব। সমান সমান দেখো এই 7/2, এটা যা আছে আমরা কি করব? তাই লিখব। প্রিয় শিক্ষার্থী দেখো এখন আমরা দেখো যোগ বিয়োগ করব, ওকে। তাহলে আমরা কি করব? আমরা বা লিখব, ওকে। বা লেখার পর দেখো আমরা কি করব? নিচে এই যে 28, নিচের 28 নিচে লিখব। এখন দেখো এই 21x আর এখানে 20x আর এখানে আছে 28x, তাই না? তাহলে দেখো 21 20 আর 28, তাহলে দেখো এই 20 আর 21 এই দুইটার সামনে যোগ আছে, আর 28 হলো বিয়োগ আছে। তাহলে 20 আর 21 যোগ করলে কিন্তু 41 হয়। 41টা x হয়। দেখো আমরা কিন্তু দেখো এটা 49, এখানে কিন্তু x নাই, কিন্তু এই 21x আছে, এখানে 20x আছে, এখানে 28x আছে। আমরা এই তিনটা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে 21 আর 20 এর সামনে যেহেতু যোগ চিহ্ন আছে, 21 আর 20 যোগ করলে হয় 41। কি হয়? 41টা x হয়, তাই না? 41টা x থেকে আমরা কি করবো? 28টা x বাদ দিব, 28 বাদ দিব। তাহলে 28 41 থেকে যদি আমরা 28 বাদ দিই, 28 11 করতে 3, 8 9 10 11 3 হবে। আর 2 এর 1 3, হাতে থেকে 1, 2 এর 1 3, 3 আছে 4 করতে 1 13 হবে, তাই না? তাহলে আমরা লিখবো কি? 13x। কি লিখবো? 13x, কারণ 21 আর 20x হবে 41টা x, 41টা x থেকে 28টা x বাদ দিলে 13টা x হয়। এবার আমরা কি দেখো এই 49 থেকে আবার 16 বাদ দিতে হবে। তাহলে আমরা যদি 49 থেকে 16 বাদ দিই, দেখো 49 থেকে যদি 16 বাদ দিই, 6 আছে 9 করতে 3, হাতের 1 1 আছে 4 করতে 3, তাহলে 33 হবে। তাহলে যেহেতু বড়টার সামনে প্লাস চিহ্ন, তাহলে আমরা লিখবো প্লাস 33, ওকে। তাহলে সমান সমান 7/2। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু কি করতে হবে? আমাদেরকে আর গুণন করতে হবে, মানে আমরা কোনাকুনি গুণ করব। এই যে এইটার সাথে এ পাশেরটা, দুই পাশে যদি এইভাবে থাকে, একটা দাগ এ পাশে একটা দাগ, উপরে নিচে আছে, হ্যাঁ উপরে নিচে আছে, এখানে কিছু করা যাচ্ছে না। এখন আমাদের আর গুণন করতে হবে। আমরা কি করব? এ পাশের উপরেরটার সাথে এ পাশের নিচেরটা গুণ করব, আর এ পাশের নিচেরটার সাথে এটা উপরেরটা গুণ করব। যেহেতু আমরা x এর মান বের করব, আমরা আগে এই উপরেরটার সাথে এই নিচেরটা গুণ করব। যদি এখানে x থাকতো তাহলে আমরা এইটার সাথে এটা আগে গুণ করতে পারতাম। তাহলে 13x আর 33 সাথে 2 গুণ করব। তাহলে আমরা যদি এটা করি, গুণ করি, তাহলে কি হবে দেখো? 2 দিয়ে যদি আমি 13x কে গুণ করি, তাহলে আমার হবে কি? 13 দুগুণে 26x, কি হবে? 26x। আবার 2 দিয়ে যদি 33 কে গুণ করি, তাহলে 66 হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66 হবে। আবার 28 আর 7 যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? দেখো 7 আর 56 6, হাতের হলো কত? হাতে থেকে হলো 5, তাই না? এবার 7 দুগুণে 14, 14 আর 5 কত হয়? 19, 14 আর 5 19। তাহলে এখন দেখো আমরা বা লিখে কি করব? দেখো এই যে প্লাস 66 এর পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা 26x সমান সমান কি করব? এই যে 1 9 6 থেকে আমরা 6 6 বাদ দিয়ে দিব, ওকে। তাহলে 26x সমান সমান তাহলে কত হবে দেখো? বা 26x সমান সমান দেখো এই যে 196 থেকে 66 বাদ দেব। তাহলে 6 6 হলো 0, তারপর হলো এখানে 6 আছে 9 করতে হবে 3, আর এই যে 1, ওকে। তাহলে কত হবে? 130 হবে। এখন দেখো আমরা বা লিখবো। এই 26 যেহেতু এপাশে গুণ ছিল, এপাশে কিন্তু আইসা ভাগ হয়ে যাবে। তাহলে 130 উপরে, নিচে কত? নিচে 26। সুতরাং দেখো x সমান সমান কত হবে? এটা আমরা লিখবো। শিখে দেখো আমরা যদি 26 দিয়ে যদি 130 কে ভাগ করি, তাহলে কত হবে দেখো? 5 26, হ্যাঁ 5 6 30 এর 0, হাতে 3, 5 2 10 এর 3 13, 5 26 130 হয়, ওকে। তাহলে আমরা x = 5 লিখবো। সুতরাং সমাধান কত? সমাধান x = 5। এভাবে তোমরা করে ফেলবা। তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা এই পাশের এক্সটা প্রথমে আমরা কি করছি? এই পাশে নিয়ে আসছি, প্লাস এক্সটা এই পাশে মাইনাস এক্স নিয়ে আসছি, পরে আমরা এই পাশে লসাগু করছি। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কয়টা কাজ আছে তোমাদের জন্য, এই কাজ 3টা আমরা করবো। এখানে নরমাল দেখো, প্রথমটা বলছে কি 2x - 1 = 0। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? তাহলে দেখো 1 নম্বর কাজটা কি ছিল? যে 2x - 1 = 0, তাই না? তাহলে আমরা বা লিখবো। বা লেখার পর দেখো এই -1টা এই পাশে +1 দিয়ে দিব। তাহলে 2x = -1 এর পাশে +1 হয়ে যাবে। 0 এর কোনো দাম নেই।
সুতরাং দেখো এই টুটা যেহেতু গুণ ছিল এ পাশে তাহলে কি হয়ে যাবে টুটা ভাগ হয়ে যাবে তাহলে যে তাহলে এক্স ইকুয়াল টু হাফ এটাই আমাদের সমাধান তাহলে তোমরা লিখবা সুতরাং সমাধান বা নির্ণয়ের সমাধান ঠিক আছে এক্স ইকুয়াল টু হাফ এবার দেখো আমাদের বলছে কি এটা এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এটা কিভাবে করবো দেখো আমরা যদি 2 নাম্বারটা করতে চাই যে এক্স বাই টু প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এটা করার জন্য আমরা কি করব দেখো এই যে এক্স বাই টু যেটা আছে এটা লিখবো এই প্লাস ওয়ানটা এর পাশে মাইনাস করে দেবো থ্রি প্লাস ওয়ানের পাশে মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে দেখো আমরা কি করবো এই এক্স বাই টু লিখবো যা আছে তাই লিখবো সমান সমান থ্রি থেকে ওয়ান গেলে কিন্তু টু হয় তাই না এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু টুটা ভাগ আছে আমরা কিন্তু এক্স এর মান বের করব তাহলে এই টুটা ভাগটা এই পাশে গুণ হয়ে যাবে তাহলে এক্স সমান সমান টু গুণন টু তাহলে সুতরাং এক্স সমান সমান কত হবে 2 × 4 এটাই কিন্তু সমাধান সমাধান এক্স ইকুয়াল টু 4 ওকে এভাবে তোমরা অ্যান্সারটা লিখে ফেলবা এবার 3 নম্বর ম্যাথটা দেখো 3 নম্বরে সেম একদম ইজি ম্যাথ যেমন দিছে 4 y মাইনাস 3 সমান সমান হলো কত 8 এটা আমাদের করতে হবে তাহলে তোমরা কি লিখবা তাহলে তোমরা এখানে বা লিখবা ওকে দেখুন 4 দেখো আমরা এখানে y মাইনাস 3 লিখবো এই 4 কিন্তু এ পাশে ভাগ করা যায় কারণ এ পাশে গুণ আকারে আছে তাহলে আমরা 8 এর নিচে কি করব 4 ভাগ করে দিব এর নিচে যদি 4 ভাগ করে দেই তাহলে y মাইনাস 3 ইকুয়াল 4 দিয়ে 8 4 দিয়ে 8 যদি ভাগ করি 4 দোকান 8 2 হবে এবার দেখো এই মাইনাস 3টা y এর সাথে দেখো এর পাশে দেখো মাইনাস 3 আছে এই মাইনাস 3টা এর পাশে ওই পাশে গেলে তাহলে কি হবে প্লাস 3 হয়ে যাবে তাহলে আমরা y সমান সমান 2 এই মাইনাস 3টা এর পাশে আমরা কি করব প্লাস 3 দিয়ে দেব সুতরাং y ইকুয়াল টু 3 আর 2 যোগ করলে 5 হবে এটাই সমাধান সুতরাং সমাধান হলো কত 5 এটা হলো আনসার শিক্ষার্থীরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমার ম্যাথ ভিডিওগুলো বারবার দেখবা আমি তোমাদের এবার সব রকম ম্যাথ করাবো এমসিকিউ করাই দিব জ্যামিতি করাই দিব সাথে সৃজনশীল করাবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো